ওই সত্তাকে বলা হয় যিনি বিধান দান করেন, রব ওই সত্তাকে বলা হয় যিনি আইন তৈরি করেন, রব ওই সত্তাকে বলা হয় যিনি একমাত্র বিধান দান করেন, যিনি একমাত্র আইন দান করেন। সুতরাং আল্লাহকে যখন আমি রব বললাম, তার অর্থ হলো আমার জীবনে বিধান চলবে কার? চিৎকার করে বলেন, বিধান চলবে কার? সমস্ত জাহানের রব হলেন আল্লাহ, তার অর্থ হলো সমস্ত জগতে বিধান চলবে কার? আসমানের রব হলেন কে? সুতরাং আসমানে বিধান চলবে কার? জমিনের রব কে? সুতরাং জমিনে বিধান চলবে কার? বাংলাদেশের রব কে? সুতরাং বাংলার এ মাটিতে বিধান চলবে কার? বঙ্গভবনের রব কে? সুতরাং বঙ্গভবনে বিধান চলবে কার? গণভবনের রব কে? সুতরাং গণভবনে বিধান চলবে কার? জাতীয় সংসদ ভবনের রব কে? সেই সংসদে আইন চলবে একমাত্র কার?